নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের মশলা কারি। তো নিয়ে নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছ। এদিকে রয়েছে গিয়ে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। রয়েছে রসুন, আদা, কাঁচা লঙ্কা। এই সাইডে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো, সাথে আছে এখানে একটু ভাঙা কাজু, ধনেপাতা। কাজুটা কিন্তু একটু ভাঙা কাজু ব্যবহার করেছি। সর্ষের তেল, লবণ, আর এদিকে তো সমস্ত মশলা আছে। কড়াই গরম বসিয়ে দিয়েছি আমরা ওদিকে। চলো দেখো কড়াই মোটামুটি কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা দিয়ে ভালো করে এটাকে আমরা গরম করে নেব। তো চলো এবার দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজটা। তেল আমাদের গরম হয়ে গেছে। পেঁয়াজটাকে আমরা 6 ফালি করে কেটে রেখেছি, তোমরা চাইলে 4 ফালিও করতে পারো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। চলো পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব এই যে মশলা আছে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে রাখা আছে, চিড়ে দুফালি করা আছে, জাস্ট কাট লাগিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোতে। এবারে ভালো করে মশলাটাকে কিন্তু আমরা ভেজে নেব। মশলা আমাদের মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম এবারে টমেটো, কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। টমেটোটা মোটামুটি যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। তো এবারে দিয়ে দেবো আমরা যে কাজু বাদামটা ছিল, সেটা একটু কাজু বাদাম ভাঙা। এটা শুধুমাত্র টেস্টের জন্য দিলাম, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কাজু বাদাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবারে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা দিয়ে তেল ভালো মতো গরম করে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে। জিরে দেওয়ার সাথে সাথে পেস্ট করে রাখা যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে এটাকে বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। এমনি তো মশলাগুলো আমাদের মোটামুটি যা যা দিয়েছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সমস্ত কিছুকে আমরা বেশ ভালো করে ভেজেছি। এরপরেও আমরা মশলাটা পেস্ট করে নেওয়ার পরে এটাকে আবারও ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। দেখো কি দারুণ একটা কালার এসছে কিন্তু এই গ্রেভিটার মধ্যেই, আর কষাতে কষাতে কিন্তু এটার কালার আরও ভালো আসবে। দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ কিন্তু আমরা কালারের জন্য ইউজ করেছি, যাতে একটা দারুণ কালার আসে আমাদের রান্নায় আজকে। তো চলো ভালো করে রেড চিলি পাউডারটা দিয়ে এটাকে আবারও মিশিয়ে নেব আমরা। ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। গ্রেভি আমাদের কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু আমরা আজকে আগে থেকে ভেজে রাখিনি বা কোনো কিছু ম্যারিনেট করাও নেই। জাস্ট চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে মাথাটা ফেলেছি আমরা। চিংড়ি মাছের লেজ কিন্তু রেখে দিয়েছি। এবারে চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে গ্রেভিতে চিংড়ি মাছটাকে ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল কিন্তু বেশি যাবে না, খুব সামান্য জল যাবে, একদম যাতে গা মাখা মাখা হয় এটা। জল দিয়ে এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। তো আমাদের চিংড়ি মাছ কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, যা যে কোনো রান্নায় আলাদা স্বাদ এনে দেয়। তো চলো গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমরা মোটামুটি এটা আমাদের অলমোস্ট ডান। এইবারে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমরা কিন্তু এখনও ধনেপাতা ইউজ করছি, গরম চলে এসছে, তাও আমরা ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। শীতকাল চলে গেছে তো কী হয়েছে, ধনেপাতাটাকে কিন্তু এখনও আমরা ভুলতে পারিনি। চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের স্পেশাল রেসিপি বা স্পেশাল আইটেমও বলতে পারো, চিংড়ি মাছের মশলা কারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো, একদম কিন্তু আলাদা টেস্টের, একদম ভিন্ন ধরনের একটা টেস্ট পাবে তোমরা।
অবশ্যই ট্রাই করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সকলকে।